পুরি 2 টাকা, সমুচা 2 টাকা, সিঙ্গারা 2 টাকা। সব হলো 2 টাকা করবে। দেখেন দর্শক, এটা দেখতে যতটা সুন্দর, আফটার টেস্ট আমি বলছি এটা খেতে কতটা সুন্দর। পড়ে গেল। হ্যালো ফুড লাভার, আসসালামু আলাইকুম। দিস ইজ মি ফ্রম বাংলাদেশি ফুড টেস্টার। ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগস। দর্শক শ্রোতা, আজকে আমি সন্ধ্যার নাস্তা খেতে চলে আসছি ময়মনসিংহ নৌমহল রোডের একদম মাথায় আসতেই মিনি পুরি সিঙ্গারা যা আছে সব কিছু আমি খাবো এবং আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা ভাইয়া, একটু জানতে চাই কত বছর যাবত আপনাদের এই দোকান? 27-28 বছর হয়ে গেছে। 27-28 বছর, হুম, এতদিন? হ্যাঁ। আচ্ছা, কি কি হয় ভাইয়া একটু বলবেন? পুরি, সমুচা, সিঙ্গারা, পেঁয়াজু আর চপ চপ। আর আচ্ছা, বেগুনি। কয়টা থেকে কয়টায় খোলা ভাইয়া? সকাল 11টা থেকে রাত্রে 12টা। আচ্ছা, দর্শক শ্রোতা, আপনারা শুনলেন সকাল 11টা থেকে রাত 12টা পর্যন্ত খোলা থাকে। আমি আপনাদের একটু দেখাই, মানে এত ছোট ছোট এত মিনি, যেটা আপনার দেখার পর এমনিতেই খেতে ইচ্ছে করবে। দেখেন দর্শক, সন্ধ্যার সময় আসছি, একটু ভিডিওটা যদি অন্ধকার আসে আপনারা একটু কষ্ট করে দেখবেন। আচ্ছা ভাইয়া, কত করে পিস বিক্রি করেন? পুরি 2 টাকা, সমুচা 2 টাকা, সিঙ্গারা 2 টাকা। সব হলো 2 টাকা। সব আচ্ছা টাকা। দর্শক শ্রোতা, এখানে হলো স্টুডেন্ট বাজেট থেকে শুরু করে যার পকেটে অল্প টাকা আছে তারও মন চাইলে সেও আপনি মন চাইলে খেতে পারবেন। ঠিক 2 টাকা করে সব কিছু, মিনি পুরি সিঙ্গারা চপ যা কিছু আছে 2 টাকা করে। আর এখানে ভাজা হয়, তেল গরম হচ্ছে, এখানে রেডি হচ্ছে। এখন পর্যন্ত মানে দেয় নাই আর কি বানানোর জন্য। দর্শক, সন্ধ্যার নাস্তায় যদি আপনার 2 টাকা 10 টাকার মধ্যে যদি আপনি সন্ধ্যার নাস্তা শেষ করতে পারেন তাহলে ব্যাপারটা কেমন হয়? আমি মনে করি যে আসলেই সত্যি জমে যায়। তাহলে চলেন সেই সন্ধ্যার নাস্তায় 2 টাকা পিস পুরি সিঙ্গারা চপ সব কিছু আমি খাবো এবং সেটার স্বাদ কেমন আমি আপনাদের সাথে শেয়ার করব। আপনারা শুনেছেন দোকানের বয়স কিন্তু 27 বছর হয়ে গেছে অলরেডি। তাহলে চলেন কি কি খাই সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব। আচ্ছা দর্শক শ্রোতা, দেখেন ভাইয়া খুব সুন্দর করে প্লেটটা ভরে নিয়েছে। ভাইয়া বিশেষ করে কি নিয়েছেন আপনি? আমি শুধু চপ মানে শুধু চপ লাভার। চপ লাভার, তাই তো? আচ্ছা, এখানকার চপ কতদিন ধরে খাচ্ছে তাহলে বলেন? মিনিমাম 10 থেকে 12 বছর, আরো বেশি হতে পারে। আরো বেশি হতে পারে। আচ্ছা, কেমন লাগে, কোনটা বেশি এনজয় করেন? আমি চপটাই বেশি এনজয় করি, আদার্স যেগুলো আছে সেগুলো মজা আছে, বাট আমি মানে চপটাই বেশি এনজয় করি। আচ্ছা, এটার দর্শক শ্রোতা, আমি বসে গেলাম সেই ছোট ছোট মিনি পুরি সিঙ্গারা এখন খাবো আমি। তাহলে চলেন আপনাদের সাথে খাওয়াটা শেয়ার করা যাক। এই দেখেন, একদম পিচ্ছি, একদম মিনি একটা পুরি। এটা আমি একটু খাই। মিনি পুরির ভিতরে দেখেন কি সুন্দর পুর দেখা যাচ্ছে। সাথে একটু বিট লবণ মিশানো শসা। দেখেন, এটা দেখতে যতটা সুন্দর, আফটার টেস্ট আমি বলছি এটা খেতে কতটা সুন্দর। পড়ে গেল ভাবছি। কিছু ভাজা হচ্ছে। সবচেয়ে ইন্টারেস্টিং একটা বিষয়, এটা হলো পেঁয়াজু। মানে খালি চোখে না, ক্যামেরার চোখে ভালো করে দেখেন এটার সাইজটা কি। একদম ক্রিস্পি এবং কুরকুরে। একদম ক্রিস্পি এবং কুরকুরে।
এখন আমি যেটা খাবো, সমোসা তো খেয়েছেন অনেক, এটা কি কখনো খেয়েছেন? এটা আমি একটু টেস্ট করছি। এটার মানে ছোটোকালের একটা নস্টালজিক ভাব যেটাকে বলে, যে ধরেন মা কোনো পিঠা বানাচ্ছে, সেই পিঠা বানানো শেষ, তখন ছোটোকালে যেয়ে বসতাম যে হ্যাঁ আমার জন্য ছোটো করে কিছু একটা বানাও, বা ভাই বোন যারা ছিল বলতো ছোটো করে বানাও। তো সেই একটা নস্টালজিক ভাব আছে এটার মধ্যে, ইন্টারেস্টিং, মানে পুরো ব্যাপারটাই এনজয় করার মতো। এখন আমি আপনাদের দেখাচ্ছি মিনি চপ। ভাইয়া, চপটার ভিতরে কি কি আছে? আচ্ছা, এটার ভিতরে হলো, দর্শক শ্রোতা আপনি একটু দেখেন, খাসির মাংসের কিমা দেওয়া আছে এবং সাথে আলু আছে। এখানে আমি 1টা 2টা 3টা 4টা 5টা 6টা আইটেম খেলাম। দেখেন 6টা আইটেমের মধ্যে আমার কাছে বেশ লেগেছে হলো ওই চপটা, তারপরে লেগেছে ওই সমোসাটা, আর পুরিটাকে অ্যাভারেজ বলা যায়, মানে স্পেশাল কিছু না, ঠিক আছে। আর এর মধ্যে আমার কাছে ভালো লেগেছিল সিঙ্গারাটাও, ভালো লেগেছে, সিঙ্গারাটাও খেতে মজা ছিল। একদম নবমহল রুটে ঢুকতেই আপনারা এখানে এসে কাউকে জিজ্ঞেস করলেই হবে মিনি পুরি সিঙ্গারার দোকান কোনটা, যে কেউ বলে দিবে। ব্যাপারটা ভীষণ এনজয়েবল ছিল, ভীষণ রকম। আসবেন, ময়মনসিংহের ছোটো ছোটো ঐতিহ্য আমি আপনাদের সাথে তুলে ধরার চেষ্টা করছি। পাশে থাকবেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখে থাকলে ফলো দিবেন, সহযোগিতা করবেন, সাপোর্ট দিবেন। ভালো থাকবেন সবাই। আজকের মতো ছোটো পুরি সিঙ্গারার পক্ষ থেকে সবাইকে খুদা হাফেজ।